তখন ওই ব্যক্তির আবার আজরাইলকে ডাক দেয়, বলবেন আজরাইল, এতক্ষণ আমার গলার মধ্যে তুমি চিপা দিয়া ধরেছিলা, এখন চিপা ছেড়ে দিলা। আমি কোন নেক কাজ করেছি, আমি কোন সৎ কাজ করেছি যে আজকে তুই এই মুহূর্তে তুমি আমাকে শান্তি দিয়া দিলা? ভাইয়েরা আমার, আজরাইল ডাক দেয়, বলবেন সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, যে ছেলেটাকে এই যে কারিমিয়া সিংহগ্রাম মাদ্রাসার মধ্যে ভর্তি করাইছিলা, ওই ছেলেটাই তোমার কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে। সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ তোমার চাকরাতের নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وصدق رسوله النبي الكريم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. হাজী আমির হুসাইন কারিমিয়া মাদ্রাসা সিংহগ্রাম লাখাই হবিগঞ্জ এর 10তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, অনেক দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাই সব, পর্দানিশীন মা ও বোন, মহান আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে রহমতি বরকতি জান্নাতি পরিবেশের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুমিনের আওয়াজ এত অল্প হলে চলে না। আমরা মুসলমান সিংহের জাতি। মুসলমান এত ছোট করে আওয়াজই দিলে নাস্তিক মুরতাদগণ আজ লেজ উঁচু করে তারা দাঁড়িয়ে গেছে। একমাত্র মুসলমানদের হুঙ্কার নাই, মুসলমানদের আওয়াজ নাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ নাই, মুসলমানদের স্লোগান নাই। আজও মুসলমানগণ তুমি স্লোগান তোলো। শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি সিলেটের মাটিতে আসছিল, শুধু একমাত্র শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি সিলেটের মাটিতে এসে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল। একজনের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে সিলেটের রাজা গৌর গোবিন্দ পিছনের রাস্তা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। আজও মুসলমানগণ শাহজালাল মুজাররদে ইয়ামানির মতো তুমি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দাও। যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুমি দিতে পারো, নাস্তিক মুরতাদগণ এই পৃথিবীতে তারা মাথা গুজে মাথা উঁচু করে তারা দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ।
তসলিমা নাসরিন বুরকার বিরুদ্ধে কথা বলেছিল, তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে কথা বলেছিল, তসলিমা নাসরিন টুপির বিরুদ্ধে কথা বলেছিল। ওই সময় মুসলমানগণ বসে থাকে নাই, মুসলমানগণ নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল। যেই তসলিমা নাসরিন বুরকার বিরুদ্ধে কথা বলেছে, যেই তসলিমা নাসরিন দাড়ির বিরুদ্ধে কথা বলেছে, যেই তসলিমা নাসরিন টুপির বিরুদ্ধে কথা বলেছে, সেই তসলিমা নাসরিন রাত্রে অন্ধকারে যেই বুরকার বিরুদ্ধে কথা বলেছিল, সেই বুরকা পরিধান করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং মুসলমানদের আওয়াজ এত ছোট হলে চলবে না, মুসলমানদের আওয়াজ হতে হবে বড়। পারবেন ইনশাআল্লাহ? যখন স্লোগানের প্রয়োজন হয় আপনারা স্লোগান দিবেন, যখন সুবহানাল্লাহ বলার প্রয়োজন হয় সুবহানাল্লাহ বলবেন, যখন নারে তাকবীর আল্লাহু আকবারের সময় হয় তখন নারে তাকবীর আল্লাহু আকবার দিবেন। পারবেন ইনশাআল্লাহ? লম্বা চৌড়া ভূমিকায় যাব না, অতি মুখতসর আপনাদের কাছে শুধু দোয়া নেওয়ার জন্য আমি এসেছি। খুতবাতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা পবিত্র কোরআন নিয়ে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, এই যে কোরআন তোমরা দেখতেছো, এই কোরআন আমি আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজত করব। সবাই জোরে বলুন, কোরআনের হেফাজতকারী কে? আর একটু জোরে বলুন। যদি কোন নাস্তিক মুরতাদ কোরআনের উপর চোখ তুলে তাকায়, যদি কোন নাস্তিক মুরতাদ হাদিসের উপর চোখ তুলে তাকায়, যদি কোন নাস্তিক মুরতাদ ইসলামের মধ্যে চুনকালি মারে, যদি কোন নাস্তিক মুরতাদ আলেম বিদ্বেষী হয়, যদি কোন নাস্তিক মুরতাদ আলেমদের বিরুদ্ধে কথা বলে, আপনারা ঘরে বসে থাকবেন না ময়দানে ঝাঁপিয়ে পড়বেন? আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজত আমি আল্লাহ তাআলা করব। সবাই বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের উপর, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের বয়স যখন 40 বছর একদিনে উপনীত হলো, আল্লাহ তাআলা আমাদের নবীর উপর কোরআন নাযিল করছেন। আমাদের নবীর উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করে নবীজিকে বলছেন, নবী আপনি এবার মানুষদের ধারে ধারে গিয়ে আপনি পৌঁছান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আপনি এই কালিমার দাওয়াত মানুষের কাছে গিয়ে পৌঁছান। নবীজি যখন এই কালিমার দাওয়াত মানুষদের কাছে গিয়ে পৌঁছাতে আরম্ভ করলো, দলে দলে মুসলমান হইতে লাগলো, কাফির বেদিনরা ইহুদিরা মুসলমান হইতে লাগলো। এই খবরটা উম্মে জামিল, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের কাছে গিয়ে পৌঁছার সাথে সাথে উম্মে জামিল নবীজির পিছনে লেগে গেছে। আজও কিছু কিছু লোক আছে আলেমদের বিরুদ্ধে কথা বলে, আজও কিছু কিছু লোক আছে মসজিদের বিরুদ্ধে কথা বলে, আজও কিছু কিছু লোক আছে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। তারা উম্মে জামিলের চেলা। বুড়া বলুন ঠিক কিনা? উম্মে জামিল মানুষদের কাছে গিয়া বলে, মুহাম্মদ একটা পাগল। নাউজুবিল্লাহ বলুন। তোমরা মুহাম্মাদের তাওয়াত তোমরা শুনবে না, মুহাম্মদ একটা পাগল। লোকদের কাছে গিয়া উম্মে জামিল চুগলখুরি করা আরম্ভ করেছে। লোকেরা বলে, এত বড় নেত্রী সাধারণ একটা লোকের বিরুদ্ধে দাঁড়াইছে, তাহলে বোঝা যায় যে লোকটা পাগল, এটা সাধারণ লোক নয়, সাধারণ পাগল নয়। গিয়া দেখি এই পাগলটাকে। উম্মে জামিলের কথা শুনে ওই সমস্ত কাফির বেঈমানরা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে গেলেন। গিয়ে দেখেন দেয়াল আলোকিত হয়ে গেছে। কাফিররা বলল, না, যে মুহাম্মাদের চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারাওয়ালা লোকটা কখনো পাগল হইতে পারে না। না না, গিয়ে দেখি এই লোকটা কি পড়ে। ভাইয়েরা আমার, নবীজি কোরআন তেলাওয়াত করতেছিল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। লোকেরা বলতে লাগলো যে মুহাম্মদ এত সুন্দর ভাবে
তেলাওয়াত করতে পারে, এটা কোনো মানুষের বানানো তেলাওয়াত না, মানুষের বানানো ভাষা না। লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের বানানো নয়, এটা হলো আসমানে আওয়াজ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনাকে আমরা পরীক্ষা করার জন্য এসেছিলাম, কিন্তু আপনার কোরআনের তেলাওয়াত শুনে, আপনার কোরআনের তেলাওয়াতের মধ্যে এত আকর্ষণ, আপনার কোরআনের তেলাওয়াত আমাদের দিলের মধ্যে এফেক্ট করেছে, আমাদের দিলের মধ্যে আসর লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আর এই মুহূর্তে আমাদেরকে পড়াই দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আপনারা এই আলোচনা বুঝে থাকলে বলুন, নবীজির তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আসেনি? আর একটু জোরে, আকর্ষণ আছে। শুধু নবীজির তেলাওয়াত কেন, নবীজি তো 1450 বছর আগে তেলাওয়াত করেছিল। আজও যদি আমরা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল হাফেজদের তেলাওয়াত যদি আমরা শুনি, যদি আজকে মক্কার ইমাম সুদাইসির তেলাওয়াত যদি আমরা শুনি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কারি সুদাইসা ভাঙ্গা ভাঙ্গা গলা, চিকন কণ্ঠে কত মধুর তেলাওয়াত। না জানি বিশ্ব নবীর তেলাওয়াত কেমন ছিল। আপনি যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত যেইভাবে পড়েন সেইভাবেই মজা লাগবে। পক্ষান্তরে যদি একটা গান শুনেন, আপনি গানের তাল ছাড়া অন্য তালে পড়লে, অন্য তালে বললে এই গানটা ভালো লাগবে না। যেমন একটা কথা, ফাটকা যাই একটা গান ছিল না? কেউ যদি তেলাওয়াতের মতো যদি সুর দিয়ে পড়ে, ফাটকা যায় বুকটা ফাটকা যায়, আপনারা এই গানটা শোনার পরে বলবেন এটা আসলে তার সিরা ছাড়া আর কেউ না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন যদি আপনি এই টান দিয়ে যদি পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম, যেইভাবে আল্লাহর কোরআন আপনি তেলাওয়াত করেন সেইভাবেই মজা লাগে। যদি আপনি তারাবির স্টাইলে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া يقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون الله أكبر। আপনি আল্লাহর কোরআন যেইভাবে তেলাওয়াত করেন সেইভাবে মজা লাগবে। না জানি বিশ্ব নবীর তেলাওয়াতটা ওই সময় কত মজা লেগেছিল। কাফিররা গিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তেলাওয়াত এত মজা, এত মধুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এই মুহূর্তে আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন। বিশ্বনবীর তেলাওয়াত। জামাত নামক এক জাদুঘরকে বিশ্বনবীর কাছে পাঠিয়েছিল পরীক্ষা করার জন্য, মুহাম্মদ কি তেলাওয়াত করে বড় একটু পরীক্ষা করে আসো তো। জামাত নামক জাদুঘর আসছে নবীজিকে পরীক্ষা করার জন্য। আসলে কোরআন পড়ে না নিজে বানায় পড়ে পরীক্ষা করার জন্য আসছে। আয়েশা দেখে নবীজি তেলাওয়াত করতেছে, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করতেছে,
এমন অবস্থায় জামাত নামক জাদুঘর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলো পরীক্ষা করার জন্য। আয়েশা যখন শুনে মুহাম্মদ কত সুন্দর তেলাওয়াত করে, একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের কত সুন্দর মিল, ছন্দের সাথে কত মিল, কত সুন্দর মিল, অর্থের সাথে মিল, সর্বদিকে মিল। বাইরে আমার জামাত নামক জাদুঘর নবীজিকে বললেন, ও মুহাম্মদ, সূরা রহমান যখন শেষ করেছে নবীজি তখন বললেন, ও মুহাম্মদ আরেকটু তেলাওয়াত করো। নবীজি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা আরম্ভ করেছে। নবীজি যখন সূরা ওয়াকিয়া শেষ করেছে, এবার জামাত নামক জাদুঘর বলেন, ওরে মুহাম্মদ আরেকটু তেলাওয়াত করো, আরেকটু তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত বড় মধুর লাগে, তোমার তেলাওয়াত বড় মজা লাগে। নবীজি তেলাওয়াত করতে 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 এক পর্যায়ে নবীজির জবান দিয়ে উচ্চারিত হয়ে গেছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। নবীজির জবান দিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস উচ্চারিত হয়ে গেছে। জামাত নামক জাদুঘর তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, মুহাম্মদ রে, ও মুহাম্মদ তুমি কি তেলাওয়াত করেছো? আর একটু তেলাওয়াত করো না মুহাম্মদ, আর একটু তেলাওয়াত করো। বিশ্বনবী বলেন, ওরে জামাত নামক জাদুঘর, আমার কাছে আর কুরআন নাই, আল্লাহর 30 পারা কুরআন এখানেই শেষ। যদি আরো থাকতো আরো তেলাওয়াত করতাম, না থাকার কারণে এখানে আমি স্টপ করে দিলাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের এই কথা শুনে জামাত নামক জাদুঘর এসেছিল নবীজিকে পরীক্ষা করার জন্য। সে জামাত নামক জাদুঘর এবার দুই চোখ দিয়ে পানি ফেলতেছে, ঝর্ণার মতো মাটিতে পানিগুলি পড়তেছে। আল্লাহু আকবার। ঝর্ণার মতো পানিগুলি, চোখের পানি মাটিতে পড়তেছে। এবার জামাত নামক জাদুঘর ডাক দিয়ে বলে, মুহাম্মদ ও মুহাম্মদ, কসম খুদার, তোমাকে যে আল্লাহ বানাইছে সেই আল্লাহর কসম করে বলি, তুমি যা তেলাওয়াত করেছো তা কখনো মানুষের বানানো হইতে পারে না, মানুষের ভাষা হইতে পারে না। ওরে মুহাম্মদ, আমি এসেছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। না না না, তুমি জাদুঘর নয়, তুমি হইলো এমন লোক যেই লোকের কাছে জাদুঘর ফেল হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। যেই লোকের কাছে জাদুঘর ফেল হয়ে যায়, তুমি হইলে এমন লোক যেই লোকের কাছে বিশ্ব জাদুঘর জামাত নামক জাদুঘর ফেল হয়ে গেছে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আর এই মুহূর্তে আমাকে কালেমা পড়ে মুসলমান বানাই দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আসেনি? আরেকটু জোরে ভাই, এই তেলাওয়াতের শিক্ষা আমাদের গ্রহণ করা উচিত নেই ভাই? এই কোরআন এমন এক গ্রন্থ, আপনি পৃথিবীতে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থ যদি একত্রিত করেন, আর আল্লাহর কালামের শুধু আলিফ অক্ষরটা যদি আপনি এক জায়গায় রাখেন, আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত গ্রন্থ থেকে আমার কোরআনের আলিফ অক্ষরটা আমার কাছে দামি। আল্লাহ নবী বলেন, তুমি যদি আলিফ শব্দটা পড়ো 10টা নেকি। সুবহানাল্লাহ বলেন। আলিফ অক্ষরটা যদি পড়ো 10টা নেকি, যে শুনছে তারও 10টা নেকি, যে সহযোগিতা করছে তারও 10টা নেকি, যে মাদ্রাসার মধ্যে বিটা দিছে তারও 10টা নেকি, যে ঈদ দিছে তারও 10টা নেকি, যে আয়োজন করছে তারও 10টা নেকি, তার মা বাপেরও 10টা নেকি, তার 14 গোষ্ঠীর 10টা করে নেক হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি আরবি না পড়ে, আল্লাহর কোরআন না পড়ে যদি আপনি পড়া আরম্ভ করেন, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ বি ডব্লিউ এক্স ওয়াই জেড, আপনারা বলুন নামাজ হইবনি? কে লাগি হিটা তো ফরা হয়। আর ইংলিশ বাংলা এগুলো মানুষের বানানো, আর আল্লাহর কোরআন হলো সরাসরি আল্লাহর নিজের হাতে তৈরি করা। এই জন্য এই কোরআনের শিক্ষা আপনি দেন। আপনি যদি একটা সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কোরআন এমন গ্রন্থ
যে গ্রন্থ যে ব্যক্তি তেলাওয়াত করে অটোমেটিক দিলের মধ্যে এসে আসর লেগে যায়, দিলের মধ্যে আসর লেগে যায়। আপনি এই জন্য এই কোরআনের শিক্ষা আপনার সন্তানকে দেন। এই কোরআনের শিক্ষা যদি আপনার সন্তানকে দিতে পারেন, কসম খোদার আপনি কখনো ঠকবেন না, কখনো ঠকবেন না। এই সন্তান কখনো আপনাকে ঘর থেকে বের করে দিবে না। কসম খোদার বলি, আপনি যত বড় ডাক্তার বানান না কেন, যত বড় ইঞ্জিনিয়ার বানান না কেন, কিন্তু তার ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান নাই, তার ভিতরে হাদিসের জ্ঞান নাই, ফিকহের জ্ঞান নাই, না থাকার কারণে ডক্টর ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে, জজ ছেলে, এডভোকেট ছেলে শেষ পর্যন্ত মাকে বাবাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, ঠিক কিনা? ঘর থেকে বের করে দেয়। কিন্তু একটা সন্তানকে যদি আপনি হাফেজে কোরআন বানাইতে পারেন, একটা সন্তানকে যদি আপনি আলেম বানাইতে পারেন, এই সন্তানটা আপনাকে আব্বা ডাকবে, এই সন্তানটা আপনাকে আম্মা বলে ডাকবে, ঠিক কিনা? এটাকে আপনি ছোট মনে করছেন, আব্বা ডাকা আম্মা ডাকা, এটা আপনি ছোট মনে করছেন। এমন সন্তান আছে মা বাবার আব্বা আম্মা ডাকে না। এই মা বাবার ভিতরে যে কত দুঃখ, যেই সন্তান আব্বা আম্মা ডাকে না, এই মা বাপে এই দুঃখটা একমাত্র তারাই বুঝে যারা মা বাপ ডাকে না। তাদের ভিতরে যে কতটুকু দুঃখ। কসম খোদা, আপনি যদি আপনার একটা সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারেন, হাফেজে কোরআন বাদ দেন, কমপক্ষে কোরআনে কারিমের তেলাওয়াতটা যদি আপনি শিখাইতে পারেন, এই সন্তানটা জিন্দেগিতে আপনার কথার অবাধ্য হবে না। এই সন্তানটা আপনার কথার অবাধ্য হবে না। আপনি আপনার সন্তানকে কোরআন হাফেজ বানান। যদি আপনি এই সন্তানকে কোরআন হাফেজ বানাইতে পারেন, দুনিয়া তো লাভ, কবর জগত লাভ, আখিরাত লাভ। দুনিয়াতে কেমন লাভ? মনে করেন আপনার 4 জন সন্তান আছে, একটারে আপনি লন্ডন লেখাপড়া করাইছেন, আরেকটারে লেখাপড়া করাইছেন আমেরিকা, আরেকটারে লেখাপড়া করাইছেন আপনার ভারত। 3 জনরে বড় বড় শিক্ষিত বানাইছেন। আর একটা আতুর ন্যাংডা লুলা বেকল, মাথার কোনো ব্রেন নেই, কথা বলতে পারে না, বুবা টাইপের, হাঁটতে পারে না, দেখা দিলে মক্কা যা, এমন একটা সন্তানরা আপনি এই কারিমে মাদ্রাসার মধ্যে সিংহগ্রাম ভর্তি করাইছেন। হুজুর, এই গরুটার আপনি মানুষ কইরা দিন। কোনটারে? গরুটারে মানুষ কইরা দিন। আর যেলি বালা, এটারে দিছেন আমেরিকা, এটারে দেওয়া হইছে লন্ডন, এটারে দেওয়া হইছে ভারত। পক্ষান্তরে যেটা দেন নাই, পড়তে পারে না, অকিজ, এটা কোনো কাজে লাগবে না, এটারে দিছে সিংহগ্রাম মাদ্রাসার মধ্যে। কিন্তু দেখেন এই সন্তানটাই ভবিষ্যতে কেমন কাজে লাগতেছে। যখন আপনার মৃত্যুর সময় এসে গেল, ও এর কাছে খবর দিল লন্ডন, তাড়াতাড়ি আসো, মারা যাচ্ছে। এরা লন্ডন থেকে আইছে, ভারতের সন্তান তাড়াতাড়ি আসছে। যিনি আমেরিকা লেখাপড়া করাইছেন সেও তাড়াতাড়ি বাংলাদেশে আসছে। বগুড়ার দই আনছে, বরিশাল আমরা আনছে, সিলেটের লম্বা সাগর কলা আনছে। আইনা কি কান্দা, আরে আমাদের বাপ আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আহারে আমাদের বাপ কত কষ্ট করে লেখাপড়া করাইছে, এখন এই বগুড়ার দই দিতাছে, বরিশাল আমরা দিতাছে, সুলাইয়া বাপের মুখের মাঝে এই সিলেটের সাগর কলা দিতাছে, লম্বা লম্বা কলা। এখন আপনারা আমি কই, কেউ যদি আপনার গলার মধ্যে চিফাদা ধরে আর আপনারা যদি একটা সাগর কলা দেওয়া হয়, আপনি খাইতে পারবেন? খাইতে পারবেন? আর যাইলে গলার মধ্যে চিফাদা ধরে রাখছে, গলার মধ্যে চিপা দিয়ে ধরে রাখছে। বুঝার কথা বুঝেন, একটু বুঝেন। আজরাইল আলাইহিস সালাম গলার মধ্যে চিপা দিয়ে ধরে রাখছে, জিহ্বা বের হয়ে গেছে, এমন অবস্থায় খাইবো কোথায়? কি খাইবো? বরিশাল্লা আমরা বাবার মুখের ভিতরে যাচ্ছে না, বগুড়ার দই বাবার মুখের ভিতরে যাচ্ছে না, সিলেটের সাগর কলা বাবার মুখের ভিতরে যাচ্ছে না। কি যাচ্ছে? এই যে আপনি একটা ছাত্র দিছেন, এর কানে খবর গেছে, আরে তোমার বাপ তো মারা যাচ্ছে, একটু তাড়াতাড়ি যাও। ওই সন্তান পিতার মুমূর্ষ অবস্থার কথা শুনে সিংহগ্রাম মাদ্রাসার হাফেজ সাহেব হুজুরের কাছে গেলেন। হুজুর গো, আমাকে এমন একটা তাবিজ দেন, যেই তাবিজটা দিলে আমার বাবার সাকরাতের কষ্টটা দূর হবে। হুজুর, আমার আব্বা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, আমার আব্বা বড় কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে। হুজুর গো, আমার আব্বা বড় গরিব ছিল। হুজুর, ঈদের দিন যখন আসতো আমি লক্ষ্য করে দেখতাম, হুজুর আমার আব্বা সিরা কাপড় পরিধান করত, আমার আব্বা সিরা তেনা পরিধান করত, আর আমাকে নতুন পোশাক দিত পরিধান করার জন্য। আব্বাকে জিজ্ঞেস করতাম, আব্বা ঈদের দিন আসলো, আপনি কেন পুরাতন সিরা কাপড় পরিধান করতেছেন, আমাকে দিছেন নতুন কাপড়? বাবা ডাক দেবে, বাবা রে
আজকে যে তোর কাপড়টা আছে, তোর কাপড়টাও হইল আমার কাপড়, তোর সুখ আমার সুখ, তোর শান্তি আমার শান্তি। বাবা তুই বড় হয়ে যা, তুই ভালো মানুষ হয়ে যা। হাফেজ সাহেব হুজুরের কাছে গিয়ে বলল, হুজুর ও হুজুর একটা তাবিজ দেন, যেই তাবিজ দিলে আমার বাবার সাকরাতের কষ্টটা দূর হয়ে যাবে। সিংহগ্রাম মাদ্রাসার হিফজ বিভাগের হাফেজ সাহেব হুজুর একখান এই যে আল্লাহর কোরআন নামক তাবিজ দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর কোরআন নামক তাবিজ দিয়েছে। ওই তাবিজটা যখন এইভাবে দিল, নাও এটা নিয়ে তোমার বাবার কাছে তেলাওয়াত করবা। ওই হাফেজ ছাত্রটা এইভাবে বুকের মধ্যে পুরো সিনার মধ্যে কোরআন নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল বাবার কাছে। দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার বাবার কাছে আমাকে বসতে দাও, আমার বাবার কাছে আমি একটু বসি। ওই ব্যক্তি যখন কোরআন শরীফের সূরা ইয়াসিন খুলে যখন তেলাওয়াত করা আরম্ভ করেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, যখন এইভাবে সূরা ইয়াসিন শরীফ যখন তেলাওয়াত করা আরম্ভ করেছে, আর চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছে। আল্লাহ তাআলা আবার আজরাইলকে ডাক দেন, আজরাইল ও আজরাইল, যেই ছেলেটা অপদার্থ ছিল, যেই ছেলেটা বোবা ছিল, যেই ছেলেটা ল্যাংড়া ছিল, এই ছেলেটা আজকে কাজে লেগেছে। এই ছেলেটা আজকে বাবার মমর্ষ অবস্থায় কাজে লেগেছে। এই যে ছেলেটা কি পড়েছে? আজরাইল আলাইহিস সালাম এবার বলবেন, আল্লাহ এই ছেলেটা তোমার সূরা ইয়াসিন পড়েছে। বলে, এই সূরা ইয়াসিন কি আমার কোরআনের অংশ নাকি? হ্যাঁ আপনার কোরআনের অংশ। এবার আল্লাহ তাআলা বললেন, আজরাইল আমার কোরআনের অংশ যদি সূরা ইয়াসিন হয়ে থাকে, আর দেরি করবে না, আর দেরি করবে না, এই মুহূর্তে আমার বান্দার গলা চিপাটা তুমি ছেড়ে দাও, আর জান্নাত থেকে 12 মণ ওজনের একটা আঙ্গুর নিয়ে আসো। সুবহানাল্লাহ বলুন। 12 মণ ওজনের একটা আঙ্গুর নিয়ে আসো। ওই আঙ্গুরের মধ্যে আল্লাহ নামের আল্লাহ তাসবিহটা লিখে দাও। ওই ব্যক্তিরা যখন ওই আঙ্গুরের মধ্যে আল্লাহ নামের আল্লাহ তাসবিহটা দেখবে, আল্লাহ 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 আল্লাহ। ভাইয়েরা আমার, ওই ব্যক্তিটা ওই আঙ্গুরের মধ্যে আল্লাহ নামের আল্লাহ তাসবিহটা দেইখা জপতে থাকবে, আল্লাহু আল্লাহু জপতে থাকবে। আজরাইলকে তখন ডাক দিয়ে বলবেন, ও আজরাইল, দেরি করিও না, দেরি করিও না, তাড়াতাড়ি আমাকে আমার মালিকের কাছে নিয়ে যাও, তাড়াতাড়ি মালিকের কাছে নিয়ে যাও। তখন ওই ব্যক্তিরা আবার আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল এতক্ষণ আমার গলার মধ্যে তুমি চিপা দিয়া ধরেছিলা, এখন চিপা ছেড়ে দিলা। আমি কোন নেক কাজ করেছি, আমি কোন সৎ কাজ করেছি যে আজকে তুই এই মুহূর্তে তুমি আমাকে শান্তি দিয়া দিলা? ভাইয়েরা আমার, আজরাইল ডাক দিয়ে বলবেন, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। যে ছেলেটাকে এই যে কারিমিয়া সিংহগ্রাম মাদ্রাসার মধ্যে ভর্তি করাইছিলা, ওই ছেলেটাই তোমার কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে। সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ তোমার সাকরাতের কষ্ট দূর করে দিয়েছে। এবার চিন্তা করুন, কোরআনের সাথে সম্পর্ক রাখলে, হাফেজে কোরআন বানাইলে, আলেম বানাইলে দাম আসেনি? আর একটু জোরে। শুধু তাহলে এই হলো দুনিয়ার। আপনি যখন মারা যাবেন, আপনি জানাজার খাটের উপর থাকবেন, ওই সন্তানটা আপনার জানাজার নামাজ পড়াবে। আল্লাহ নবী বলেন, আমি নিজে জানাজার নামাজ পড়াইলে যে ফজিলত, তোমার ঔরসের সন্তান যদি জানাজার নামাজ পড়া সেই ফজিলত। সুবহানাল্লাহ। আর একটু জোরে কইন। আপনি যখন মারা যাবেন, আর একজন সন্তান যখন আলেম হাফেজ বানাইবেন, বানায় যখন দুনিয়ার মধ্যে আপনি রেখে যাবেন, দুনিয়া থেকে আপনি চির বিদায় হয়ে যাবেন, আপনি যে জানাজার খাটিয়ার মধ্যে আপনি শুয়ে পড়বেন, যখন ওই সন্তানটা আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে যাবে, আর অটোমেটিক তার চোখ দিয়ে পানি পড়বে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তখন সাক্ষী রেখে বলবেন, ফেরেশতারা রে, আমার ওই যে বান্দাটা কেন কাঁদে? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার এই বান্দার রক্তটা মরাডার ব্লাডের সাথে সম্পর্ক আছে। সুবহানাল্লাহ কোন।
মরার ব্লাডের সাথে রক্তের সাথে সম্পর্ক, তার মানে তোমার ওই আলেমের ওই হাফেজের পিতা হইল ওই ব্যক্তি, মাতা হইল ওই মহিলা। ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে চোখের পানি ছাইনা কি বুঝাইতেছে প্রভু ও মালিক, আমার আব্বা আমার জন্য কত কষ্ট করেছে। আল্লাহ আজকে আব্বা জানাজার সামনে দাঁড়ানো, খাটের মধ্যে শোয়া, প্রভু আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে তোমরা সাক্ষীরা করে ফেরেশতারা ওই জানাজার নামাজ শেষ হওয়ার আগে আমি আমার বান্দার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিলাম। আপনি যখন কবরে চলে যাবেন সবাই আপনাকে পারাইয়া মাটি দিবে। কেউ আপনার আপনজন নয়, কেউ আপনার সাথে যাবে না। যিনি আপনার স্ত্রী, আপনি ময়রা দেখেন, আপনার স্ত্রীকে যদি বলা হয় একটা রাত্র তোমার স্বামীর সাথে থাকো, আল্লাহ আল্লাহর ভয় আমি পারতাম না, কারণ আমার দৈরালে ভয় আজরাইলে। ভাইয়েরা আমার, এই স্ত্রী পর্যন্ত আপনার পর হয়ে যাবে। আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন সবাই মাটি দিয়া পাড়াইয়া মাটি দিবে, আপনাকে নিষ্ঠুরের মতো তারা লাভ দিয়ে উঠে যাবে। আপনি চিন্তিত হয়ে পড়বেন কি হইল রে, তো এই কবরটা এত অন্ধকার কেন, এই অন্ধকার কবরটা কেন, আজকে কি হইল। তখন আপনি যখন চিন্তিত হয়ে যাবেন লক্ষ্য করে দেখবেন চতুর্দিক দিয়ে মাটি আসতেছে আপনাকে চাপ দেওয়ার জন্য। আপনি গভীর চিন্তায় পড়ে যাবেন, গভীর চিন্তামগ্ন হয়ে পড়বেন। এমতো অবস্থায় আপনার বুকের মধ্যে একটা পাখি এসে বসে যাবে। তখন ওই পাখিটা বলবে, রে আল্লাহ চিন্তা করিও না, আমি পাখি যতদিন আছি তোমার কোনো চিন্তা নাই, তোমার কবরের মধ্যে কোনো আযাব নাই। ওই ব্যক্তি ডাকটা বলবে, রে পাখি কি তোমার পরিচয়, তুমি কি পারবা এই কবরের আযাবটা ফিরাইতা, কবরের চাপটা ফিরাইতা? পাখি ডাকটা বলবেন, আমাকে চিনবেন না গো, আমি হইলাম আল্লাহ 30 পারা কোরআন। তো ভাই, আপনি আপনার সন্তানকে কোরআনের সাথে সম্পর্ক করেন, এই জন্য হুজুর আয়েশা